বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অর্থাৎ যেখানে পলিনোমিয়াল এবং পার্শিয়াল ফ্র্যাকশন, ফ্যাক্টরস এগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো ফ্যাক্টরস নিয়ে আগে আলোচনা করেছি, তো আজকে আলোচনা করব পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে বহুপদী। তো যেহেতু বহুপদী আছে, বোঝাই যাচ্ছে এখানে একপদী আছে, দ্বিপদী আছে, ত্রিপদী আছে, এরকম অনেক পদ থাকবে। তো একপদীকে আমরা বলি মনোমিয়াল, দ্বিপদীকে বলি বাইনোমিয়াল, ত্রিপদীকে বলি ট্রাইনোমিয়াল, অর্থাৎ এগুলো সবগুলোই চতুর্পদ যা যত বেশি হোক সবগুলোকে আমরা একত্রে পলিনোমিয়াল বা বহুপদী বলি। যেমন প্রথমে দেখা যাক মনোমিয়াল বা একপদী, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, একটাই ভ্যারিয়েবল, এজন্য একটা একপদী বা মনোমিয়াল। তো px ইকুয়াল টু এক্স কিউবড প্লাস 3x স্কোয়ার্ড প্লাস 3x প্লাস 1। এগুলোকে আসলে আমরা এক্স কিউব, 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বলি। আসলে এক্স কিউবকে মূলত ইংরেজিতে বলা হয় এক্স কিউবড, অর্থাৎ কিউব শব্দটাকে ভাগ করে, স্কোয়ার শব্দটাকে ভাগ করে স্কোয়ার্ড এবং 3x। যাই হোক, আমরা যেভাবেই বলি, আমাদের পলিনোমিয়ালটা গণিতে এত লিঙ্গুইস্টিক মিস্টেক নাই। তো px ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখানে আমরা যে একটা পদ দেখছি, সেই পদটা হলো x এবং এটার হাইয়েস্ট পাওয়ার হলো 3, আর যেই পদটার হাইয়েস্ট পাওয়ার 3 তার সহগ হচ্ছে 1। তো পদের যে হাইয়েস্ট পাওয়ার সেটাকে আমরা মাত্রা বা ডিগ্রি বলি, আর সর্বোচ্চ মাত্রার বা সবচেয়ে বেশি ডিগ্রির সহগকে আমরা মুখ্য সহগ বা প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট বলি। অর্থাৎ px এই পলিনোমিয়ালটির মাত্রা হচ্ছে 3 বা ডিগ্রি 3 এবং প্রিন্সিপাল কোএফিসিয়েন্ট 1। এটাকে যদি আমি dx একটা আলাদা একটা পলিনোমিয়াল দিয়ে ভাগ করি, ডিভাইজার থেকে d লিখলাম, dx x মাইনাস 1, এটাও একটা একপদী পলিনোমিয়াল। এটার ডিগ্রি হচ্ছে 1, কারণ x এর পাওয়ার 1। তো px কে যদি ডিভাইডেন্ড ধরি, ভাজ্য ধরি, dx কে যদি ডিভাইজার বা ভাজক ধরি, তাহলে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 কে ভাগ করলে আমরা 2 ডিগ্রি পলিনোমিয়াল পাবো। অর্থাৎ কোশেন্ট বা ভাগফল qx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর যেটা পাবো এই পলিনোমিয়ালের ক্ষেত্রে, সেটা rx বা রিমাইন্ডার, সেটা পাবো 0। সেটা 0 হলে আমার তো রিমাইন্ডারের মাত্রার কোনো ঠিক নেই, 0 হতে পারে, এনি কনস্ট্যান্ট হতে পারে, ডিগ্রি 3 হতে পারে, 2 হতে পারে, কিন্তু মাত্রাটা একটু ব্যতিক্রম হবে ডিভাইডেন্ড আর ডিভাইজারের উপর। ডিভাইডেন্ডের মাত্রা যত হবে, সেখান থেকে ডিভাইজারের মাত্রাটা বিয়োগ হবে। এখানে px ডিভাইডেন্ড মাত্রা 3, dx ডিভাইজার মাত্রা 1, কাজে আমার কোশেন্ট বা ভাগফলের মাত্রা হবে 2, অর্থাৎ x এর হাইয়েস্ট পাওয়ার হবে 2, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। অর্থাৎ আমরা ডান পাশে লাল কালি দিয়ে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি px বাই qx ইকুয়াল টু dx প্লাস rx, অথবা px ইকুয়াল টু dx গুণ rx যোগ ভাগশেষ। অর্থাৎ আমরা যেটা পাটিগণিতে যে ভাগ অঙ্ক করেছি, যে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাবো, ভাগশেষ পাবো। তাহলে ভাজ্য হলো ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। খুব সিম্পল একটা জিনিস। এরপরে নিচে আসছে বাইনোমিয়াল, দ্বিপদী। এখানে ভ্যারিয়েবল দুইটা, pxy ইকুয়াল টু
এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 7y প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল। তবে 9-10 বইতে pxy লিখে না, সাধারণত x কে ভ্যারিয়েবল ধরে px ইকুয়াল টু লিখে। এরপরে আসছি ট্রাইনোমিয়াল pxyz। এখানে 3টা চলক থাকবে, 3টা ভ্যারিয়েবল থাকবে। এখানে ট্রাইনোমিয়ালের যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখানে এই ট্রাইনোমিয়ালটার 3টা ভ্যারিয়েবল, এই জন্য ট্রাইনোমিয়াল, এবং এদের মাত্রা কিন্তু এক্স এর মাত্রা 3, ওয়াই এর মাত্রা 3, জেড এর মাত্রা 3 এবং শেষ রাশিটা 3xyz এটার মাত্রাও 3, অর্থাৎ সবগুলো রাশির মাত্রা একই। ঠিক একইভাবে বাইনোমিয়ালও আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, ওইদিকে এক্স ওয়াই 1 1 2, ওয়াই স্কোয়ার 2, আর এগুলো কিন্তু এক মাত্রা না, 5x প্লাস 7y প্লাস 1 এক মাত্রা না। তাহলে আমরা দেখতে পারি যে মনোমিয়াল, বাইনোমিয়াল, পলিনোমিয়াল, ট্রাইনোমিয়াল, পলিনোমিয়াল কোনো সময় সমমাত্রিকও হতে পারে, কোনো সময় অসমমাত্রিকও হতে পারে কোনোটা। তবে এখানে বাইনোমিয়ালের যেটা, সেটা 5x এবং 7y এই দুইটা রাশির মাত্রা 1, আর xy এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাত্রা 2। তো পলিনোমিয়ালের এই বিষয়টি আমি আলোচনা করলাম। মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল মানে সবগুলোকে একত্রে আমরা px বা পলিনোমিয়াল বলতে পারি। এরপরে আসা যাক পলিনোমিয়ালগুলোর অবস্থা। এটা 9-10 হায়ার ম্যাথ বইয়ের 48 পৃষ্ঠা, অর্থাৎ পেজ 48। তো প্রথমে আসছে হোমোজেনাস পলিনোমিয়াল। হোমোজেনাস পলিনোমিয়ালের ক্ষেত্রে এখানে অর্থাৎ প্রত্যেক পদের এই রাশিটার px ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ধরি, অর্থাৎ pxy বা px কে যদি আমরা এই পলিনোমিয়ালটাই ধরি, তখন আমি দেখি প্রথম রাশিটার মাত্রা এক্স স্কোয়ার অর্থাৎ 2, দ্বিতীয় রাশিটার মাত্রা 2xy এর মধ্যে xy এক্স এর মাত্রা 1 পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, একে একে 2, ওয়াই স্কোয়ার পরে মাত্রা 2, অর্থাৎ 3টা রাশির মাত্রাই একই রকম। তাহলে আমরা এটাকে বলতে পারি হোমোজেনাস পলিনোমিয়াল। একটু আগে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, যেমন বাইনোমিয়ালের এক্সাম্পলে, এই বাইনোমিয়ালের এক্সাম্পলে এটা হোমোজেনাস পলিনোমিয়াল না, এবং মনোমিয়াল এক্সাম্পলও এটা হোমোজেনাস পলিনোমিয়াল না, কিন্তু পলিনোমিয়াল। ট্রাইনোমিয়ালের মধ্যে ট্রাইনোমিয়ালটা হোমোজেনাস পলিনোমিয়াল অর্থাৎ এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 3, জেড এর পাওয়ার 3 এবং শেষ রাশিটা 3xyz এর পাওয়ার বা মাত্রা ডিগ্রি যেটাই বলি, সেটা হচ্ছে এক্স এর 1, ওয়াই এর 1, জেড 1। তাহলে এটা হচ্ছে ট্রাইনোমিয়ালটা এখানে হোমোজেনাস পলিনোমিয়াল, কিন্তু মনোমিয়াল এবং বাইনোমিয়ালটা হোমোজেনাস পলিনোমিয়াল নয়। এরপর আসা যাক সিমেট্রিক এক্সপ্রেশন বা সিমেট্রিক পলিনোমিয়াল। এখানে একটা এক্সাম্পল হিসাবে পলিনোমিয়াল নিলাম, এগুলা মেইন বুক থেকে আমি নিয়েছি, ওখানে মেইন বুক দেখলে সহজে বোঝা যাবে। যেমন এবিসি, এই পলিনোমিয়ালটা a প্লাস বি প্লাস সি, দুইটা রাশির মান যদি আমি চেঞ্জ করি, অর্থাৎ a সমান b লিখি, b সমান a লিখি, তাহলে আমার দাঁড়ায় b প্লাস a প্লাস সি, b প্লাস a প্লাস সি। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক পলিনোমিয়াল। সিমেট্রিক পলিনোমিয়ালে এখানে আমরা লিখতে পারি b প্লাস a প্লাস সি। অর্থাৎ রাশিটার মান একই থাকলো, a প্লাস বি প্লাস সি এবং b প্লাস a প্লাস সি। তারপর আমরা দেখি এ বি প্লাস বিসি প্লাস সি এ, বির জায়গায় একই
কথা আসবে এ সমান বি বা বি সমান এ যদি বসাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা যদি পি এক্স ওয়াই জেড এর একটি পলিনোমিয়াল হয় তাহলে এখানেও সেটাই হবে, এক্স সমান ওয়াই বা ওয়াই সমান জেড এগুলো যে বসালে আমাদের একই রকম আসবে। কিন্তু পরের পলিনোমিয়ালটা পি এক্স ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার, এখানে আমি পলিনোমিয়াল অফ এক্স ইকুয়াল টু ওয়াই যদি বসাই তাহলে আমার 2y স্কোয়ার প্লাস 5xy প্লাস 6x স্কোয়ার দাঁড়ায়। অর্থাৎ এখানে আমি পাচ্ছি পলিনোমিয়াল pxy ইজ নট ইকুয়াল টু পলিনোমিয়াল x ইকুয়াল টু y, অর্থাৎ শেষের পলিনোমিয়ালটা আমার সিমেট্রিক নয়, প্রতিসম নয়। এরপর আসা যাক সাইক্লিক এক্সপ্রেশন বা সাইক্লিক পলিনোমিয়াল। এখানে আমি দেখতে পাচ্ছি pxyz ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে আমি যদি এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড, জেড সমান এক্স বসাই তাহলে একই পলিনোমিয়াল পাই, অর্থাৎ পি এক্স ওয়াই জেড ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু জেড, জেড ইকুয়াল টু এক্স। এই ধরনের পলিনোমিয়ালকে আমরা সাইক্লিক পলিনোমিয়াল বলি। আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতের রাশি হিসাবে আমরা এগুলোকে সাইক্লিক এক্সপ্রেশন বলি। ডিয়ার ভিউয়ার্স, পলিনোমিয়াল, হোমোজেনাস এবং সিমেট্রিক সাইক্লিক এক্সপ্রেশনের জন্য এই ভিডিওটা এখানে শেষ করলাম, আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি একটু পরেই।